पश्चिम बंगाल में लगातार मुस्लिम समुदाय की ओर से विरोध प्रदर्शन हो रहे हैं और लगातार बयानबाजी भी हो रही है। इस पर बात करने के लिए हमारे साथ हैं पीरजादा तौहा सिद्दीकी साहब, फुरफुरा शरीफ के निर्देशक हैं। ये बताइए, आप खुद कह रहे हैं शिवलिंग को लेकर आपने कटाक्ष किए हैं, जिस पर अब सवाल उठ रहे हैं, क्या कहा और क्यों कहा? আমি বাংলায় বলছি। সর্বপ্রথমে বলি, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জানিয়ে যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। আর যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। শিবলিঙ্গর ব্যাপারে যে ভাষাটা আমি ইউজ করেছি, কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি ওইটাকে কাটিং করেছে। কাটিং করে আমার হিন্দু ভাই বোন মায়েদের কাছে একটা বার্তারা দিতেছে যে ফুরফুরা শরীফের ধর্মগুরু সম্পর্কে ব্যাড বার্তারা। কিন্তু তারা যদি ফুলটা যদি দিত, তাহলে বুঝতে পারতো আমি শিবলিঙ্গ সম্পর্কে বলে আমি যেটা বলেছি, শিব ঠাকুরকে ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে এবং হিন্দু ধর্মের মানুষকে মাথা হ্যাট করা হচ্ছে। শিবলিঙ্গ সম্পর্কে আমার বলার কোনো অধিকার নাই, যেহেতু মোহন ভাগত সে একটা বিবৃতি দিয়েছে আমার কাছে আছে। তিনি বলছেন শিবলিঙ্গ সব মসজিদে যাবে কেন, তিনি যদি বলতে পারে। আর আমার ভাষাটা হয়তো বলার এতে হয়তো কেউ দুঃখ পেয়ে থাকে, তার জন্য দুঃখটা তার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি যেটা বলেছি সেটা মূল শোনা হয় না। আমি বলেছি 2024 সালের আগে পশ্চিমবাংলা সরকারের কাছে আমার দাবি, 2024 সালের আগে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মন্দিরে এবং মাজারে সিসিটিভি যেন লাগানো হয়। যেভাবে শিবলিঙ্গকে অপব্যবহার করা হচ্ছে শিবলিঙ্গকে নিয়ে, কারণ যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা রাতের অন্ধকারে মসজিদে শিবলিঙ্গ ফেলবে, মাজারে শিবলিঙ্গ ফেলে তারা একটা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করতে পারে। ঠিক একদল সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মুসলিম ব্যক্তি, তারা কি বলে গরুর মাংস নিয়ে তারা মন্দিরে ফেলতে পারে, এতে অশান্তি হতে পারে। হয়তো যারা শিক্ষিত জ্ঞানীগুণী সম্প্রীতির মনোভাবপূর্ণ হিন্দু মুসলিম তারা এই কাজ করবে না, কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা নিজেদের আখের গুছাবার জন্য, ভোট ব্যাংক করার জন্য তারা এই ধরনের কাজ করতে পারে। অতএব শিবলিঙ্গকে নিয়ে যে ভাষাটা যেটা আমি বলেছি, শিব ঠাকুর আছে, প্রত্যেকটা ধর্মে তাদের কাছে ঠিক আছে, কিন্তু আমি এই কথাটা বলেছি সেইটা কিন্তু দেখায়নি। শিব মিনিট, যে শিব ঠাকুরকে শিবলিঙ্গ নিয়ে যেভাবে ব্যবহার করা হচ্ছে, শিব ঠাকুরকে অপমান করা হচ্ছে এবং হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে বলে আমি এই কথা বলেছি। আর যেহেতু ওইটাকে কাটিং করে ওইটাকে শুধু শিবলিঙ্গ কত বড় লিঙ্গ সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তারপরে কি বলছি সেটা কিন্তু দিচ্ছে না। এই প্রশ্নটা আপনার কাছেও রয়ে যাচ্ছে যে আপনিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন বা মুসলমানকে একটা পার্টির জন্য ভোট ব্যাংকের মতন ব্যবহার করছেন। দেখেন, আমার বাড়িতে প্রতিদিন হিন্দু মুসলিম সবাই এখানে আসে। আমার পরিচয় আগে আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে নয়। আর আপনি হিন্দু, এই পরিচয়টা আপনার আগে হওয়া উচিত নয়। আমাদের পরিচয় আগে হবে আমরা মানুষ, আগে মানুষ হব। কত বুঝছেন না? একটু স্টপ করলে ভালো হতো না? এই প্রশ্নটা আপনার কাছেও রয়ে যাচ্ছে যে আপনিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন বা ভোট ব্যাংকের রাজনীতি করছেন। আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমার ফুরফুরা শরীফে শুধু মুসলমান আসে না, হিন্দু মুসলিম সবাই আসে। আমি আবার আপনাকে বলেছি আবার বলছি, যদি অন্যের মাকে যদি কেউ ভালোবাসতে না পারে, সে কোনোদিন তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। আর যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। অতএব পলিটিক্যাল জায়গা থাকবে, ধর্ম জায়গা থাকবে। আমি একটা সময় যখন বামফ্রন্ট ক্ষমতা ছিল, তার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে যে অন্যায়গুলো করেছে তার বিরুদ্ধে বলেছি।
বিজেপি সরকার যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলছি, আমি অন্যায়ের বিরুদ্ধে। আমি পলিটিক্যাল বলে কী জিনিস আমি জানি না। আমি জানি একটাই, আমি 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 তোহা সিদ্দিকী, আমি মুসলমান। এই পরিচয়টা আমার আগে নয়। আপনি হিন্দু, এই পরিচয়টা আপনার আগে হওয়া উচিত নয়। আমাদের পরিচয় আগে হওয়া উচিত হচ্ছে আমরা মানুষ। এই পরিচয় নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। একটা হিন্দুর মা যদি কাঁদে আমার কষ্ট হবে না? যদি আমার কষ্ট না হয় আমি তো মানুষ নই। তাহলে এটা কেন হচ্ছে যে পাথর ফেলা হচ্ছে বা আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাই মুসলমান হিন্দুদের বাড়ি টার্গেট করে করে পশ্চিমবঙ্গে হচ্ছে, আপনি দেখছেন, কি বলবেন? একটা হিন্দু যদি অন্যায় করে হিন্দু জাতিকে দায়ী করা উচিত নয়। একটা মুসলমান যদি অন্যায় করে মুসলমান জাতিকে দায়ী করা উচিত নয়। তা আমি কিছু গদি মিডিয়াকে আমি দেখেছি, কিছু গদি মিডিয়া তারা মুসলিমদের টুপিওয়ালাগুলোকে দেখায় টিভিতে। এই উত্তরপ্রদেশে ইট মারছে মুসলিমরা, সেটাকে দেখাচ্ছে, ফলো করে দেখাচ্ছে। কিন্তু তার অপোজিটে কি হচ্ছে সেইটা দেখাচ্ছে না কেন? হাওড়া জেলায় যে ঘটনা হয়েছে, আমার কাছে ক্লিপ আছে, আমি আপনাদের দেখাবো যে মুসলিমরা কি করেছে আবার হিন্দুরা কি করেছে। উভয়ই কিন্তু অন্যায় করেছে। কিন্তু আমি অন্যায়টাকে অন্যায় আমাকে বলতে হবে, কিন্তু আপনি সবসময় মুসলিমদের দেখাবেন আর আমার হিন্দু ভাইয়েরা কী করছে সেটা দেখাবেন না। আর যারা এই কাজটা করে তাদের হিন্দু মুসলিম বলে বলাটা উচিত নয়। আমরা তো আপনার ইন্টারভিউ চালাচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে যখন এই প্রোটেস্ট হয় বা রাস্তায় যখন 10 ঘন্টা হাইওয়ে জ্যাম করা হয়, তখন তো সবকটা মানুষের অসুবিধা হয়। তখন একটা ধর্মের প্রোটেস্ট এইভাবে দেখলে আপনি কি মনে করেন? দেখেন, অবরোধকে আমি ঘৃণা করি। যারা অবরোধ করেছে তারা যদি গাড়িতে থাকতো, তারা যদি 11 ঘন্টা বসে থাকতো, তারা কত কষ্ট পেত সেইটা তারা লক্ষ্য করুক। অবরোধকে আমি ঘৃণা করি, অবরোধ 1 সেকেন্ডের জন্য আমি পছন্দ করি না। এবং মিছিল আপনার প্রতিবাদ থাকবে, সেই প্রতিবাদটা যেন সেইভাবে হয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে যাচ্ছ কাঁটা পড়া আছে, কাঁটা পড়া আছে, তুমি কাঁটাটাকে দেখে সরিয়ে দাও যাতে অন্য মানুষের যাবার কষ্ট না হয়। তা আমরা মানুষকে কষ্ট দেবো কেন, কিসের জন্য? এরকম কেন হয় যে শান্তিপূর্ণ একটা মিছিল ছিল বা প্রদর্শন ছিল, সেটা নামাজের পরে হঠাৎ পাথরবাজিতে পাল্টে যায় কেন? এটা দেখে আপনি কি দেখেন? না, পাথরবাজিতে পাল্টে যায় এটা বলাটা আপনার ঠিক হচ্ছে না। যারা নামাজ পড়বে, মসজিদ থেকে বেরোবে, তারা কোনোদিনই, যারা সত্যিকারের নামাজি, যারা সত্যিকারের মুসলমান, তারা কোনোদিন পাথরবাজি করতে পারে না। কিন্তু আমাদের কাছে খবর আছে, আমার যারা মসজিদ থেকে বেরোবার আগে কিছু অন্য ব্যক্তিরা, তারা মুসলমানদের মতন জামা লুঙ্গি টুপি পরে তারা পাথরবাজি করে কেন? আপনাদের প্রেস প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখবে, কিন্তু মানুষ কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে এটা মুসলমানরা করছে, কিন্তু এরা আদৌ মুসলমান নয়। আমি তার প্রমাণ আমার কাছে আছে, আমি আপনাকে এখনই দেবো, আপনি নিয়ে যাবেন। কিন্তু এটা করে, শোনেন, আমরা মিছিল করছি, আমাদের মাঝে 10 জন অমুসলিম ভাই, তারা লুঙ্গি টুপি পরে তারা হঠাৎ হিন্দু ভাইদের দিকে পাথর ছুড়লো, তাদের পটবিকে দেবে, কিন্তু ওই পাথরটা ইটটা কিন্তু মুসলমানরা ছুড়ে নেই। আপনি কি প্রশাসন দাঙ্গাবাজ, এরা হচ্ছে দাঙ্গাবাজ। কিছু মানুষ আছে এই ধরনের দাঙ্গা করে। অতএব আমাদের মিছিলটা যাতে হয়, তার যেভাবে হবে সেটা যে শান্তিপূর্ণ ভাবে যেন হয়। আমি নিজে এখানে একটা মিছিল হওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, আমি নিজে সেটাকে বন্ধ করলাম। কারণ আমরা আজ থেকে 20 দিন পরে আমরা বড় সমাবেশ করব। সেই সমাবেশে আমার হিন্দু ভাইদের পুরোহিতদের রাখবো, খ্রিস্টান ভাইদের ধর্মগুরুদের রাখবো, শিখ ভাইদের ধর্মগুরুদের রাখবো। এবার আমরা থাকবো, আমরা সব ধর্মের মানুষ মিলে প্রত্যেকটা মানুষকে আমরা শান্তির বার্তা দেবো। এরকম কেন হচ্ছে যে পুরো দেশে একদিনে দুদিনে প্রোটেস্ট শেষ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে 5 দিন অবধি চলেই যাচ্ছে, শেষ হচ্ছে না? প্রশাসনের ভূমিকা, মুখ্যমন্ত্রীর ভূমিকা কেমন দেখছেন? আপনার কথা হয়েছে ওনার সাথে? আমি আপনাকে বলছি, আমি বললেই আমাকে অনেকে বলবে দালালি করছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যে দিকটা ভেবে কাজ করছেন, শান্তির জন্য কাজ করছেন, হিন্দু ভাইদের কোনো ক্ষতি না হয়, মুসলমান ভাইদের কোনো ক্ষতি না হয়। আর পশ্চিমবাংলার প্রশাসন যেভাবে কাজ করছে, আমি তো নিজে জানি এই কদিনে আমি আমার কত বিবৃতি শান্তির বার্তা দিচ্ছি, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিবৃতি যত ভালোই দিক, বিজেপি কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, সিপিএম অ্যাকসেপ্ট করবে না। আবার যখন বিজেপি ক্ষমতা থাকবে, বিজেপি যতই ভালো বিবৃতি দিক, তৃণমূল অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছে পলিটিক্যাল কথা। কিন্তু আমরা পলিটিক্যাল যারা দলের লোকরা তারা তাদের কাজ করে যাক, কিন্তু আমরা সাধারণ হিন্দু মুসলিম
আমাদের ঘরে সাম্প্রতিক হিন্দু মুসলিম আমাদের ঐক্য হতে হবে, কারণ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি সারা ভারতবর্ষে বহু রাজ্যে আমি গিয়েছি। বিশ্বাস করুন, আমি হিন্দু মুসলিম শিখ ইসাইর যে হিন্দু মুসলমানের যে ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্য, আমি 1 নম্বর বলতে পারি সেটা হচ্ছে পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলাকে অশান্তি করার জন্য একটা বড় চক্রান্ত চলছে বলে আমি মনে করি। সে চক্রান্ত বিজেপি, সে চক্রান্ত আরএসএস আছে, বিজেপি আছে। অতএব এই চক্রান্ত বিজেপির কাজ করুক, আরএসএস কাজ করুক। আমার প্রত্যেক পলিটিক্যাল দলের কাছে আপনারা পলিটিক্যালভাবে লড়াই করে যান, কিন্তু মানুষকে মানে ঘর পুড়িয়ে আগুন জ্বালিয়ে মানুষকে মেরে এ রাজনীতিটা আমরা করতে দেবো না বাংলায়। মালদার মুর্শিদাবাদে যখন হিন্দু বাড়িকে টার্গেট করে পাথর ফেলা হয়, আগুন জ্বালানো হয়, তখন আপনি দেখে কি ভাবেন, কি মনে করেন? আপনি আবার বলছি আপনাকে, বা বেলডাঙ্গাতে থানা আমি জ্বালিয়ে দেওয়া। আমি আপনাকে আবার বলছি, অন্যায়টাকে অন্যায় যদি না বলি আমার মানুষের পরিচয় দেওয়া উচিত হবে না। অন্যায়, কিন্তু অন্যায়ের মধ্যে কারা যুক্ত আছে সেটা আপনাকে দেখতে হবে, কারা যুক্ত আছে। একটা কথা অনেকেই বলে গুস্তাকে রসুল কি একই সাজা, সর তন সে জুদা। আপনি কি মনে করেন ওসব ওটা বলতে দেন। অবশ্যই একটা কথা আমি বলছি না, আমার আল্লাহকে খিস্তি পারবে, আমার নবীকে খিস্তি পারবে। হ্যাঁ, এটা মানে মসজিদে আপনি একটা মসজিদের মিনারে গিয়ে ঝান্ডা ঝুলাচ্ছে, মসজিদের ভেতরে গিয়ে মসজিদ ভাঙাভাঙি করছে, কোরআন শরীফকে ছিঁড়ে নিয়ে তাতে পিচ্ছাপ করছে, হ্যাঁ আফরাজুলকে মারছে, আখলাককে মারছে, তাবরেজ আনসারিকে মারছে। মানুষ খামোশ খেয়ে না একটুখানি বাস্ট হয়ে গেছে, সহ্যের বাইরে হয়ে গেছে। কখন? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঙুল তুলেছে। এটা মানুষ এটা তো সব মুসলমান করে না। যারা এই ধরনের যদি গাড়ি বাড়ি থানা জ্বালানো হয়, এই হাওড়া জেলায় যে বিজেপির যে পার্টি অফিস পোড়ানো হয়েছে, আমি ওই এলাকার তথ্য আমি নিয়েছি, ওই বিজেপির পার্টি অফিসটা বিজেপির লোকেরাই পুড়িয়েছে আর আগুন তুলছে মুসলমানদের উপরে। আমার কাছে তথ্য আছে। আমি কিভাবে মানে হিন্দু ভাইয়ের, আমি হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা কিভাবে গিয়ে আগুন জ্বালাচ্ছে, সে হিন্দু হোক মুসলমান হোক, তার পুরো ক্যাসেট আমার কাছে আছে। আপনি নেন, আপনি চালাবেন কি আমি জানি না, কেন আমি জানি টুপিওয়ালারা হলে মিডিয়ারা বেশি দেখায়। কোন মিডিয়া? সব মিডিয়াকে বলবো না, গদি মিডিয়া, তারা টুপিওয়ালাগুলোকে দেখায়। এটা আমার টুপিওয়ালারা ওইদিকে পাথর ছুটছে আর টায়ার পোড়াচ্ছে, অন্যায় করছে, অন্যায়। লোকের প্রতি আপনার কি আমি বল 1 মিনিট, এটা অন্যায় করছে, কিন্তু ওই দিকে কি করছে কেন দেখানো হয় না? আমার সারা ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে করজোড়ো অনুরোধ, এতেও যদি ওনারা খুশি না হন, আমি পায়ে হাত দিয়ে বলছি, ভারতবর্ষের সম্প্রীতি বজায় রাখুন। কোনো মানুষের পরিচয় আগে ধর্মের না হয়, আগে সবার পরিচয় যেন আগে মানুষ হয়। আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম করবে, মুসলমান ভাইরা তাদের ধর্ম করবে, খ্রিস্টান ভাইরা তাদের ধর্ম করবে। ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে আমি অনুরোধ করব, এই ধরনের অশান্তি হচ্ছে, নীরব হওয়া উচিত নয়। ফুসকুড়িটাকে ফুসকুড়ি বলে ছেড়ে দিলে হবে না, প্রথমে ট্রিটমেন্ট করতে হবে। যোগীর রাজ্যে বাড়িগুলো যোগীর রাজ্যে যে অন্যায় হয়েছে, তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের থানায় ঢুকিয়ে নিয়ে তাদের হাত পা ভাঙা হবে। এ কোন আইন? ঠিক আছে, অন্যায় করেছে তাই হোক, কিন্তু তার মা কি অন্যায় করেছে, তার বোন কি অন্যায় করেছে, তার ভাই কি অন্যায় করেছে? বুলডোজার নিয়ে কি বলবেন? বুলডোজার নিয়ে ঘরগুলোকে ভাঙছে, এটা কি আইন? যোগী কি এখন ক্ষমতায় আছে, নিজেকে বড় মুখ্যমন্ত্রী ভাবছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, जो रुलाता है वो रोएंगे, जो হাসাता है वो হাসেंगे। আজকে উনি ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় নাও থাকতে পারে। ক্ষমতা পাওয়ার পরে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে পারে, এটা আমি মনে করি। सत्ता की राजनीति और राजनीति की सत्ता का अपना ही हमेशा एक रंग होता है। शायद इसी को कहते हैं धर्म में राजनीति और राजनीति में धर्म। कैमरा पर्सन सूरज पांडे के साथ मनोज्ञा लोईवाल, फुरफुरा शरीफ, हुगली, एबीपी न्यूज़।